আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালী মুরগি। আজকে বয়স হচ্ছে 47 দিন। আজকে বয়স হচ্ছে 47 দিন, কারণ গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বাচ্চাটা অর্ডার ছিল, আমার হাতে এসে পৌঁছাইছে 11 তারিখে, আর আজকের ডেটটা হচ্ছে 28 তারিখ। তো ফেব্রুয়ারি মাসের 18 দিন আর এদিকে 28 দিন, তো 47 দিন হয়ে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ 44 বস্তা খাবার শেষ করছে, কিন্তু এর ভবিষ্যৎ খুব একটা ভালো না। যে 50 দিন বা প্রায় 1.5 মাসের উপরে এই মুরগিগুলা লালন পালন করতেছি আমি। দেড় মাসে লালন পালন করে শেষ পর্যন্ত রেজাল্টটা খুব একটা ভালো হবে না, কারণ হচ্ছে বাজার খুবই খারাপ, বাজারের অবস্থা খুবই খারাপ। আজকে শুক্রবার, ঈদের রমজান ঈদের আর কয়দিন বাকি আছে, 2 দিন বাকি আছে। হয়তো রবিবার না তো সোমবার ঈদ হবে, তো শনি রবি। আর মুরগির যে বাজার দর, পাইকারিভাবে বাজার দরটা কিন্তু অনেক কমে গেছে। খুচরা পর্যায়ে কিন্তু কমে নাই, কিন্তু পাইকারিভাবে কিন্তু অনেকটা কমে গেছে। আর পাইকারিভাবে যদি 2-4-5 টাকাও কমে, সেহেতু কিন্তু অনেকটা প্রভাব ফেলে আমাদের খামারের উপর। কারণ গত বৃহস্পতিবার ব্রয়লার ছিল 95, বুধবার ছিল 95, বৃহস্পতিবার গেছি 92, আমাদের গাজীপুরে আর কি 192। আর অন্যদিকে কিন্তু আজকেও বাজারটা একটু কম, ঠিক আছে, ব্যাপারীদের চাহিদাটা একটু কম, হ্যাঁ। আর কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু ব্যতিক্রম, মানে যদি খুচরা পর্যায়ে বুধবারে থাকতো 110 টাকা, তাহলে 15 টাকা, আজকে হবে 20 টাকা। কিন্তু পাইকারিভাবে কিন্তু মুরগির রেটটা অনেকটাই উঠানামা করতেছে, কমার দিকে, হ্যাঁ, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এটা আর কি সাধারণ ভোক্তারা বুঝবে না। এটা কেবলমাত্র এই ফিডের ডিলার বাচ্চা দেয় উনি জানে, খামারি জানে, আর ব্যাপারী চাহিদা অনুযায়ী দাম কম বেশ করে, এই আর কি। প্রতিটা সেক্টর, আমাদের যে অর্থনীতিটা আছে, অর্থনীতির প্রতিটা সেক্টর একটা আরেকটার সাথে সম্পৃক্ত। তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো, দেখতে পাচ্ছেন যে কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, হ্যাঁ, অনেক সুন্দর কালার হয়েছে মুরগিগুলার। আর আজকে মূলত প্রচুর গরমের কারণে যে সাইডের যে পর্দাগুলো আছে নিচেরগুলা, এগুলো আমি উঠাই দিছি। ফ্যান এখন পর্যন্ত ছাড়া লাগে না, আর ফ্যানের বাতাস দিলে মুরগির ঠান্ডা লেগে যায়। ফ্যান এখন পর্যন্ত দেই নেই। যেটা বলতেছিলাম যে বাজার দর কম বলতে সবার বাচ্চাই কিন্তু হাই রেটে নেওয়া। ব্রয়লার 97 টাকা, 100 টাকা পর্যন্ত, 100 টাকার উপরেও ব্রয়লার নিচে বাচ্চা নেওয়া হয়েছে, এরকমও শুনছি আমি। তো আমার বাড়ির পাশে আরেকটা খামার আছে, আমার কাকা হয় সম্পর্কে, ওনার বাচ্চাটা 97 টাকায় নেওয়া। ওইটা মূলত বিক্রি করতে হবে কালকে বিক্রি করার উপযোগী হয়েছে। আইন খাবার 50 বস্তাটা শেষ করছে। তো এখন কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি, দেখা যায় যে প্রায় খুচরা পর্যায়ে মুরগির রেট বেশি, কিন্তু আমাদের খরচও কিন্তু অনেক বেশি হয়েছে। বিশেষ করে বাচ্চা কিনতে গিয়ে কিন্তু আমাদের অনেক টাকা বেশি দিতে হয়েছে, প্রায় 1000 মুরগিতে প্রায় 40-50 হাজার টাকায় বেশি দেওয়া লাগছে। আর এই আমার যে
এই সোনালি হাইব্রিডটা আছে, এটাও কিন্তু অনেকটা বেশি রেট দিয়ে আমার বাচ্চাটা নিতে হয়েছে। তো জানি না বিক্রি করতে পারবো কি না। আজকে কতটুকু ওজন হবে, 750 গ্রাম অ্যাভারেজ হতে পারে, 750-র একটু উপরে হবে, কারণ সকালবেলা আমি 3টা বড় বড় মুরগি মাপছি, ওগুলা 2700 গ্রাম হয়েছিল, 2700 গ্রাম 2500 গ্রাম, ঠিক আছে। 6টা মুরগি, 2জন লোক নিয়েছিল ওই মুরগিগুলা। সো এবার এই যে আমি চিন্তা করতেছি যে আরও 100 গ্রাম বাদ দিতে হবে, কারণ অনেক ছোট মুরগি আছে এখানে। তো আমি 700 গ্রাম ধরতেছি এভারেজ। যে মনে করেন যে বাজারটা কমের কারণ হচ্ছে বেতন, টাকা পয়সা, অর্থনৈতিকভাবে সবাই একটু দুর্বল। কারণ হচ্ছে এখন কিন্তু অনেকে বাংলাদেশের প্রায় 95% গার্মেন্টসেই কিন্তু বেতন বলতে বোনাসটা কিন্তু দেয়নি, আপনারা হয়তো জানেন। এই কারণে যে সবাই ঈদে কেনাকাটার দিক থেকে আগ্রহ হারিয়ে ফেলছে, শুধুমাত্র বেতনটা নিচ্ছে, বেতন দেওয়া হয়েছে, আর বেতনের সাথে সাথে লম্বা ছুটি দিয়ে দিচ্ছে। আর কিন্তু অর্থনৈতিকভাবে অনেক সেক্টর আমাদের মতো যারা জড়িয়ে আছে, মনে করেন যে পরিবহন খাত আছে, আমরা আছি, প্রত্যেকটা খাতই কিন্তু সম্পৃক্ত, একটার সাথে অন্যটা চেইন সিস্টেম আর কি। তো আমি আশা করছিলাম যে মুরগির দামটা একটু বাড়বে, সোনালির দাম কিন্তু একটুও বাড়েনি। সোনালির দাম যা ছিল আমি লওয়ার পর থেকে হয়তো 230, এই হাইব্রিডটা 30 অথবা 35-40 এমনই হবে। আমি আজকের রেটটা আমি আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না, কারণ আমি বলছিলাম, ডিলারে ফোন দিচ্ছি, কিন্তু বলছে যে আমি সোনালি তো আজকে বিক্রি করি না, এই রেটটা জানি না, তোমার একটু পরে বলতেছি। সো ওনার কথায় আমি যতটা বুঝতে পারলাম যে চাহিদা একটু কম, যদি চাহিদা থাকতো তাহলে ঈদের আগের বাজার অবশ্যই বিক্রি হতো। উনি কিন্তু মোটামুটি এক বড় ডিলার আমাদের এলাকার গাজীপুরের মধ্যে। সো ভিডিওটা এতটুকুই। ঈদের আগে মনে হয় না মুরগি আমি বিক্রি করতে পারবো, আশা ছিল খুবই, অল্প কিছু লাভ হলেও চলতো, 10-15 হাজার টাকা হলেও মোটামুটি হাত খরচ চলে যায়। কিন্তু আর আমি মুরগি উঠাই না অনেক দিন ধরে, উঠাই না বলতে কি, বাচ্চাই আমি পাই না অনেক দিন ধরে, বাচ্চা পাই না। ব্রয়লার আমি পালি সবসময়, ব্রয়লার পাই না দেখেই প্রথম আর কি সোনালি নিলাম। মনে হয় যে সোনালিতে যদি বাজার আরও কমে তাহলে প্রায় 80-90 হাজার টাকা লস হয়ে যেতে পারে। কারণ হচ্ছে বাজার কমলে ব্যাপকভাবে কমে যায়, যে 5 টাকা 10 টাকা কমে থামে গেছে এরকমটা না, একবার অনেক কমে যায়। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সোনালি পালনের অভিজ্ঞতা শেয়ার করলাম, যে এমনিতে মোটামুটি সব ঠিকই আছে, খাবার টাবার সব ঠিক মতোই খাচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেক মুরগি ঠুকরি করে, ঠিক আছে, ও পাখ আছে না, পাখ না ছিঁড়া ফেলায় লেজের দিক দিঘা, পিঠের লোম আছে না, পিঠের লোম, বিশেষ করে পিঠের লোমটা উঠায় ফেলে। আমার ওই ঘরে ওই পাশের রুমটাতে এরকম করছে, 2টা মুরগির পিঠের লোম তুলে ফেলছে। তারপর আমি কয়েকটা নিম পাতা টানাই দিছি, টানাই দেওয়ার পরে দেখি যে ঠুকরি আবার কিছু কমে গেছে গা। তো আজকের মতো এতটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।